গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সোমবার সকালবেলা ভাবলাম যে একটু বাবার মাথায় জল দিয়ে আসি। অনেক দিন মন্দিরে যাই না, আমি সোমবারটা করি বাড়িতেই করি, কোনো উৎসব হলো তখন হয়তো যাই, কিন্তু আজকে কি মনে হলো দুদিন ধরে একটু যাই, বাবার মন্দিরে গিয়ে একটু জল দিয়ে আসি। সকালের পুজো টুজো করে নিয়েছি, এখন যাচ্ছি মন্দিরে। সমস্ত কিছু ঘটিতে নিয়ে নিয়েছি, শুধু জলটা ওইখান থেকে নেব, কারণ গাড়িতে যাব তো জলটা পড়ে যাবে। ওকে, মন্দির থেকে চলে এলাম। পুজোর টাইমে না আমি এখন আর ভিডিও টিডিও না করি না, মানে কনসেন্ট্রেশনের খুব প্রবলেম হয়ে যায়। তো ভালো করে পুজো টুজো দিয়ে বসালাম আর কি, ডাল বসালাম। তার আগে আমি নিজের জন্য একটু ম্যাগি করলাম, খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো আবার মিস্টার দাসের 2:10টার ডিউটি, তো আমি যেহেতু সোমবার করে আর কি ভাতটা খাই না, তো এখন ম্যাগি খেয়ে নিলাম, আবার বিকেলের দিকে কিছু একটা খাওয়া যাবে। কি যে গরম। আচ্ছা, এখানে দেখিয়ে দিই, এটা লাল শাক, এটা ডাল, আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা আমি একদম নিরামিষ করে না ভাতের সাথে ছোঁয়াইনি, তাহলে এটা আমিও খেতে পারবো। ওকে, ওলি জাস্ট এই ঢুকলো, আর আমি এখন একটুখানি শোবো। কোমরটা খুব যন্ত্রণা করছে হঠাৎ করে, কেন বুঝতে পারলাম না। ওলিকে খেতে টেতে দিয়ে মিস্টার দাস খেয়ে ডিউটি চলে গেল, এই জাস্টও বেরোলো। ওলিকে খেতে দিয়ে আমি একটু শোবো। এখন আর আমার খিদে পাচ্ছে না, যদি খিদে দিতে পাই তখন আবার কিছু একটা করা যাবে। আর রাত্রেবেলা তো দেখি কী করা যায়, বাঁধাকপির তরকারি আছে, নয় লুচি করবো নয় পরোটা করবো, দুটোর মধ্যে যে কোনো একটা। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে সন্ধ্যাবেলাতে এখন একটুখানি চটপটা খেতে ইচ্ছা করছে, আর আজকে অলিরানিকে পড়ার ছুটি দিয়েছি। সত্যি বলতে না ভাল লাগছে না, ডেলি ডেলি এই কি পড়া করে সত্যি বিরক্তি লাগছে। বলে একটা দিন ও রেস্ট নেবে, আমিও রেস্ট নেব। তো রেস্ট তো নেব, কাজও আছে। এক গাদা জামা কাপড় কেচেছি, সেগুলো মানে জমছে আর কি, এই সপ্তাহেরগুলো জমে গেছে, ওগুলো গুছাবো। তো তার আগে একটুখানি মনে হলো যে একটু চটপটা খাই, যেহেতু সোমবার না পেঁয়াজ টেয়াজ খেতে পারবো না, কী বা খাবো। আর এমনি যাই করি না কেন, চপ ভাজতে গেলেও একটু যদি পেঁয়াজ না দিই না, ওটা ভালো লাগে না খেতে, মানে ঘরোয়া যেভাবে হয় আর কি। তো সেই জন্য ভাবলাম যে একটু ফুচকা খাওয়া যাক। যদিও ফুচকার টক জল আমি মানে তেঁতুল নেই ঘরে, আর কেই বা আনতে যাবে, মিস্টার দাস ডিউটিতে গেছে। তো সেই জন্য ভাবলাম যে একদম আলু মাখা করে নর্মাল আমি ফুচকা বানাবো। ফার্স্ট টাইম আমি হাতে ফুচকা বানাচ্ছি আমি নিজে। আমি জানি না কীরকম হবে, লুচি হবে না কী হবে জানি না, তবে ইউটিউবে দুপুরবেলাতে দেখলাম, দেখে এখন বানাবো। তো চলুন আপনারা সাথে থাকুন, যদি ভালো লাগে তাহলে আপনারাও আপনারাও বানিয়ে খাবেন। আচ্ছা, এখানে গরম জল করব, বসিয়ে দিলাম এই বাটিটা। ফুচকার যে মেন ডোটা সেটা রেডি করব। আর এই আলুগুলো, এখানে আলু মটরশুঁটি আর কাঁচা লঙ্কা আছে, এটাকে ঠান্ডা হতে দিই। ঠান্ডা হওয়ার জন্য এখানে থাক। সামান্য একটু লবণ আমি দিয়ে দিচ্ছি, একদম সামান্য। জলটা গরম হয়ে গেছে, ফার্স্টেই দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি, এরপরে দিয়ে দিলাম ময়দা। অনেকে খাবার সোডা দেয়, কিন্তু আমি খাবার সোডা দেবো না। এবার এটাকে ভালো করে মাখবো। এই ভুলটাই আমার হয়ে গেল বড় সড়ো একটা ভুল। ফুচকা বানাতে গেলে না ময়দার ইউজটা হয় না, হয় হচ্ছে আটা। তাও আবার আলাদা করে ফুচকার আটা কিনতে পাওয়া যায়। যদি ওইটা না থাকে তো নর্মাল যে আটায় আমরা রুটি খাই সেই আটাতেই হয়। আমি ইউটিউবে দেখেছি সবাই আটাই দিয়েছে, পরে ভালো করে নোটিস করেছি আর কি। তো কি করা যাবে, প্রথম ভুল আর কি, মানে যে কোনো নতুন জিনিস তো আর প্রথমবারেই একদম 100-এ 100 হয় না, ভুল করে করেই মানুষ শেখে। তো আমিও এই জিনিসটা শিখেছি, আশা করতে পারছি যে নেক্সট টাইমে এর থেকেও বেটার বানাবো।
এই যে দেখুন ডোটা অনেকটা এরকম হয়েছে। এটা আপাতত গরম, এটাকে ঠান্ডা হতে দিই, নইলে আমি হাত দিয়ে মাখতে পারবো না। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি ফুচকার আলুটাকে আমি মেখে নেব। ইনস্ট্যান্ট যে ফুচকা বানাবো সেটা আপনারা দেখলেই বুঝবেন। আলু আর মটরশুঁটি না হয় সেদ্ধ করে ফেললাম। এইগুলো আমি ভিজিয়েছি হচ্ছে বিকেল 4টের সময়, বিকেল 4টেয় ভিজিয়েছি। তারপরে সন্ধ্যে 6টার সময় আমি এগুলোকে বয়েল করলাম। তারপরেও দেখুন কীরকম শক্ত হচ্ছে, এই দেখুন, এই দেখুন গলেনি পুরো। প্রেশারে দিয়েছি, তারপরেও এই অবস্থা। এ বাবা, কিছু করার নেই, মানে ইচ্ছা হয়েছে যখন, ইচ্ছের দামটাই আগে। তো এখন এই আলুগুলোকে মাখবো। পেঁয়াজ দেবো না, কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি, আর একটুখানি ধনেপাতা নিই। বিশ্বাস করুন আমার কাছে ওই মশলাগুলোও নেই। আর আমি যে ওই জিরে, তারপরে লঙ্কা, ধনে দিয়ে যে মশলাটা রেডি করে সবসময় ঘরে রাখি, ওই মশলাটাও শেষ হয়ে গেছে। ওই জন্য এখন মানে নর্মাল আলু সেদ্ধ আর এই সব সেদ্ধ দিয়েই আর কি খেতে হবে, ধনেপাতা দিয়ে। ওই মশলাটা থাকলে পরে আর একটু ভালো হতো আর কি, একটা চাট মশলা টাইপের যেটা হয়। আর সত্যি বলতে চাট মশলাও ঘরে নেই। খুব বাজে পরিস্থিতি, কিন্তু মানে জিভটা কি আগে দিলাম আর কি। একটু টক জল থাকলেও হতো, মানে এই আলু মাখাটার মধ্যে একটু টক জল দিয়ে দিলেও ভালো লাগে। তবে ঠিক আছে, আজকে যদি আমি একদম মানে ভালোভাবে করতে পারি, তাহলে একটা ছুটির দিন দেখে, যেদিন মিস্টার দাস বাড়িতে থাকবে, সেদিন একদম তড়িজুত করে সব বানাবো। এর মধ্যে একটুখানি ধনেপাতাটা দিয়ে দিই। ফুচকার কিন্তু টক জলটা মাস্ট, সেটা না হলে পরে সত্যি ভালো লাগে না, খারাপই লাগে খেতে। এর আগে আমি ফুচকা বানিয়েছিলাম, তখন ওই কী বলে, তখন ওই প্যাকেট ফুচকাগুলো কিনে এনে করেছিলাম, ওটার মধ্যে জল ছিল, ওটা ভালো মানে ভালো হয়েছিল। কিন্তু নিজের হাতে ফুচকা বানাচ্ছি, এটাই আলাদা। দেখি টেস্ট করে কীরকম হয়েছে মাখাটা। ঠিক আছে, মোটামুটিও না, ঠিক আছে। মানে এর মধ্যে যদি টক জল, চাট মশলা পড়ে যেত একদম, তাহলে পারফেক্ট হয়ে যেত। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ঠেসে মাখতে হবে। মানে হাতের মাখার উপরে, দূর থেকে নিয়ে একটু, হাতের মাখার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ফুচকা বানাতে গেলে সব থেকে আগে যেটা লাগে সেটা হচ্ছে ধৈর্য। এই ধৈর্যটা আমার খুবই কম ছিল। একদিকে পেটে ছুঁচোর ডন দিচ্ছে, মানে সেই 12টার সময় আমি ম্যাগি খেয়েছি, মানে ফুচকাটা ভাজা হলে পরে আমি ফটাফট খাবো। হ্যাঁ, সেই ধৈর্যটার আমার আর পেটের মধ্যে ছিলই না। হ্যাঁ, আর তার ওপরে কি বলুন তো, মানে অর্ধেক জিনিস নেই, তার জন্য একটা মন খারাপ যে কেমন হবে না হবে। হ্যাঁ, কিন্তু মানে সবে মিলিয়ে আর কি ঘেটে টাইপের একটা হয়ে গেছিলো। তাও আমি হাল ছাড়িনি, কারণ লাস্ট অবধি আমি দেখবো যে জিনিসটা কি হয়, আদৌ ফুচকা হবে নাকি লুচি হবে। প্রথমগুলো লুচি হচ্ছিল, মানে আমার বেলাটা খুবই পাতলা হয়ে যাচ্ছিল, তার জন্য আর কি ওই হিটটা পাওয়াতে ওপরেরগুলো ফেটে যাচ্ছিল। হ্যাঁ, একদিকটা ফুল ছিল ঠিকই, কিন্তু অপোজিট দিকটা পুরো ফেটে গিয়ে তেল ঢুকে সেই বিচ্ছিরি অবস্থা হয়ে যাচ্ছিল। এবার কতক্ষণ ধরে ভাজতে হবে সেটাও জানতাম না, মানে বুঝতে পারিনি আর কি। ফুচকার যে গোল্ডেন যে কালারটা হয়, ওই কালারটা আসতেই তুলে দিচ্ছিলাম, তার জন্য গরম অবস্থায় তো ঠিকঠাকই ছিল, একদম কুড়মুড়ে ছিল, কিন্তু যখনই জিনিসটা ঠান্ডা হয়ে যাচ্ছে তখনই সেটা লুচির মতনই ত্যাকত্যাকে হয়ে গিয়ে নরম হয়ে যাচ্ছে। তারপর আমি বুঝলাম যে না, এটাকে একদম মানে গ্যাস হোক বা ইন্ডাকশন হোক, একদম কম অবস্থাতে এটাকে দিতে হবে। দিয়ে ফার্স্টে একটা সাইড একটু হয়ে যাবে, তারপরে অপোজিট সাইডটা করতে হবে, আর প্রচুর টাইম দিতে হবে, যেই টাইমটা আমার একদমই ইচ্ছে করছিল না আর কি, বললাম না। তো তারপর আর কি ওই একদম কমা আছে এটাকে মানে সময় নিয়ে আর কি ভাজতে হবে, এটাই বুঝলাম। মানে সেটা অনেক লাস্টের দিকে, অলরেডি প্রথম ব্যাচের যেগুলো হয়ে গেছিলো সেগুলো টোটালটাই আর কি মানে বিচ্ছিরি হয়ে গেছে, কিন্তু না, লাস্টের দিকে 10-12টা মতন সেইগুলো একদম প্রপার ফুচকার মতন হয়েছিল। তবে হ্যাঁ, ফুচকার যে মেন গোল্ডেন কালারটা হয় সেই কালারটা না আমি আনতেই পারিনি। বললাম না, গোল্ডেন অবস্থায় নামিয়ে দিলে পরে নেতিয়ে যাচ্ছে, একদম
পুরো কড়া ভাজা, মানে কালচে কালচে হয়ে যাচ্ছে, তারপরে নামানোতে সেইটা অনেকটা মানে অনেকক্ষণ অবধি ক্রিস্পি থাকছে। এটা মনে হয় ওই আটা ময়দার ব্যাপারটা হয়েছে বলে ওই জন্য মনে হয় আর কি। এই যে এইগুলো দেখুন, এগুলো কিন্তু সব নেতিয়ে গেছে, কিন্তু এই যে এইটা জাস্ট নামালাম, এইটা একটুখানি ঠিকঠাক মতন আছে এখনও অবধি, তবে একটু পরে নেতিয়ে যাবে। কিন্তু একদম কড়া করে একদম কালচে অবস্থায় নামালে পারে সেইটা কিন্তু মানে প্রায় রাত অবধি, মানে মিস্টার দাস এলো কটায়, 11:30 সময় ডিউটি করে এলো, তখন অবধি কিন্তু ওগুলো কড়া ছিল। হ্যাঁ, মানে মধ্যা কথা আর কি, কড়া করে ভাজতে হবে। তবে হ্যাঁ, আমাদের যে বাড়িটা তার পিছনে একটা বাড়িতে আর কি ফুচকার বিজনেস করে ওরা। ফুচকা বানাতে ওরা গোটা দিনটা নিয়ে নেয় জানেন। আমি একদিন জিজ্ঞেস করছিলাম আর কি ভাবিকে, तो भाभी बोल लो जे हम लोग तो सुबह 8 बजे से एकदम शाम को 4 बजे तक हम लोग ফুচকা রেডি করতে। তো ওতেই বুঝলাম যে সত্যি কথা, মানে যেটা আমরা চোখে দেখি সেটা মানে ভাবি কি যে এটা একদম ইজি হয়, কিন্তু জিনিসটা বানাতে যখন হাতে কলমে আর কি কাজে লাগি তখন বোঝা যায় যে জিনিসটা বানাতে কতটা কষ্ট লাগে। আগে 10 টাকায় অনেকগুলো ফুচকা পাওয়া যেত, কিন্তু এখন 10 টাকায় কোনো জায়গায় 4টে, কোনো জায়গায় 5টা এরকম দেয়। কিন্তু সত্যি বলছি, নিজে হাতে বানিয়ে 10 টাকায় 4টে হোক 5টা হোক, এটাও আমি বলবো একদম ঠিকঠাকই আছে, কারণ বানাতে না অনেক কসরত লাগে বস। ওকে, যা বুঝলাম আর কি, যে কোনো জিনিসই ধৈর্য না থাকলে মানে হুটোকারিতার কোনো কাজই মানে খুব যে আহামরি বিশাল প্রশংসনীয় হয় সেটা কিন্তু একদমই হয় না। আজকে ফুচকা বানানোর যে মানে চিন্তা ভাবনাটা, সেটা আমার কিছুটা ভালো হয়েছে, কিছুটা খারাপ। জীবনে প্রথমবার আমি কোনো জিনিস মানে যে কোন ভুল বলছি, জীবনে যে কোনো জিনিসই প্রথমবার যখনই আমরা করতে যাই তখন কিন্তু কিছুটা ভালো হয়, কিছুটা খারাপ হয়। আজকে ঠিক তাই অবস্থা হয়েছে। এই যে আমার 1 গামলা ফুচকা, মানে বড় বাটির 1 বাটি আর কি, কিছুটা মিস্টার দাসের জন্যও রাখবো, ও এসে একটুখানি টেস্ট করবে। আর আমি যেটা বুঝলাম, প্রথমে যেটা ভিডিও দেখে তো সবটা বোঝা যায় না, ভিডিও দেখে যতটা সহজ মনে হয়, যখন এই কার্যক্ষেত্রে আমরা সেটা করি না তখন সেটা কিন্তু দ্বিগুণ কঠিন হয়ে যায়। কিছু ফুচকা এরকমভাবে ফুলেছে, আবার কিছু ফুচকা এরকমভাবে তেবড়িয়ে গেছে, ঠিক আছে, আবার কিছু ফুচকা এরকম লুচির মতনও হয়ে গেছে। তো 3 রকমের আছে আবার ফুচকার ইয়েতে। আবার কিছু ফুচকা না, এটা ঠিক আছে, কিছু ফুচকা আমার মেয়ের ভাষায় স্যান্ডউইচ হয়ে গেছে, মানে ফোল্ড হয়ে গেছে আর কি, মানে একা হাতে দাঁড়িয়ে করে মানে ওই আর কি যেটা হয়। তো এবার আমি একটু দেখাই ফুচকা ভেঙে যে কতটা ক্রিস্পি হয়েছে, ঠিক আছে। তো এই যে এই ফুচকাটা আমি নিয়ে নিলাম, মোটামুটি ক্রিস্পি হয়েছে। এর মধ্যে একটুখানি আলু নিয়ে, ফ্রন্ট ক্যামেরা কর তোর, করেছিস, এই অলিরানির মুখে দিয়ে দিলাম। বল কিরকম হয়েছে, দেখাই ক্রিস্পি কতটা হয়েছে। এই যে দেখুন, তো এই ছিল আমার আজকের ফুচকার ইয়ে। আমি এখনো খাইনি, আমি খেয়ে বলছি কিরকম হয়েছে। স্যান্ডউইচ যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ কিন্তু একদম হয়নি। এটা হচ্ছে আমার ফুচকার আওয়াজ, মানে আমার বানানো হাতের ফুচকার আর কি। প্রথমবারের অনুযায়ী ঠিকই আছে। টক জলটা হলে ফুচকা যদি টক জলটার মধ্যে চুবাতাম আর ফিরে পেতাম কিনা কিছু জানি না, কিন্তু প্রথমবার অনুযায়ী ঠিকই আছে। দুবার বানিয়েছিলাম কিন্তু ফুচকা
ওকে, তো চলুন, ফুচকা খাওয়া আমার কমপ্লিট। মিস্টার দাসের জন্য রেখে দিলাম, অল্প কটাই রেখেছি কারণ অনেক রাত করে আসবে তো, আর যদি নেতিয়ে যায় তখন আর ভালো লাগবে না খেতে, যদি এরকম মানে ক্রাঞ্চি ভাবটা যদি না থাকে তো। তো অভিজ্ঞতা ভালোই হলো, তবে সেকেন্ডবার আর একটু ভালো হবে আশা করছি এবারের থেকে আর কি। তবে কিছু কিছু জিনিস বুঝলাম, সেইগুলো মানে সবটাই আর কি ধৈর্যের ব্যাপার, এটাই আমি আর একটু বেশি করে বুঝলাম। তো চলুন, আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, কারণ যা ফুচকা খেয়ে নিয়েছি আমার আর রাত্রের ডিনার করতে হবে না, কারণ এখনই ঘড়িতে 7:30 বাজে। মানে অল্প অল্প করে মানে দাঁড়িয়ে থেকে থেকে করতে করতে আর কি অনেকটাই রাত হয়ে গেল। তো আর মানে রাতে আর খাওয়ার প্রশ্নই উঠছে না, কারণ অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছি। তো আজকের জন্য টাটা, দেখা হবে কালকের একটা ব্লগে। তো গুড নাইট, টাটা।